আজকে আমি চিকেন ফিঙ্গার বা চিকেন রোল তৈরি করলাম। এরকম একটা চিকেন রোল যদি ইফতারির সময় থাকে আর কি লাগে বলেন। এটি কিন্তু বিকেলবেলার নাস্তাও রাখা যায়, আবার মেহমান আসলেও কিন্তু অনেক ঝটপট এই চিকেন রোলটি তৈরি করে নিতে পারেন। প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি চিকেন রোল তৈরি করব। এখানে আমি চিকেনগুলি ভালো করে সেদ্ধ করে তারপরে একটু তেল মশলা ঝাল সব দিয়ে আমি ভালো করে একটু হালকা ভেজে নিয়েছি। এখানে আমি মসুর ডাউল নিয়েছি, এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ, আর এখানে আমি হলুদ স্বাদমতো লবণ আর একটু মশলা নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আজকে আমি এখন সবগুলি এখন ব্লেন্ডার করে নিব। এই তো দেখেন সবগুলা আমার ব্লেন্ডার করে নিয়েছি। একটু ছোট ছোট দানা দানা রাখছি। এখন সবগুলি উপকরণ একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব এই তো ব্লেন্ডার করা মসুরের ডাউল। এখন দিয়েছি সবগুলি উপকরণগুলি দিয়ে দিচ্ছি মশলা। এখন ভালো করে এটি আমি মেখে নিব। এটি কিন্তু রমজান মাসে ইফতারির সময়ে কিন্তু এই চিকেন রোল রাখতে পারেন। এটি বানানো কিন্তু অনেক সহজ, আবার খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি ভালো করে এটি মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটি অনেকটা আঠালো হয়। রোলটি তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হবে। তোমরা চাইলে চালের গুঁড়ি অথবা সুজি, আটা, ময়দাও ব্যবহার করতে পারো। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। বাচ্চারা যদি অনেক সময় বায়না করে হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে চিকেন রোল, আবার অনেক ধরনের ফাস্ট ফুড, এরকম কিন্তু ঝটপট বাচ্চাদেরও কিন্তু তৈরি করে দিবেন। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। আর বাসায় যে কোনো জিনিস তৈরি করা কিন্তু অনেকটা হেলদি। রেস্টুরেন্টে তো অনেক তেল ব্যবহার করে, আবার অনেক মশলা ব্যবহার করে। আমরা বাড়িতে যেটা তৈরি করি এটা কিন্তু অনেকটাই হেলদি হয়। এই তো মাখানো হয়ে গেছে। আসলাম আমি কিছুক্ষণ পর। এখন কিন্তু আমি এই চিকেন রোলগুলি বানিয়ে নিব। আমি এরকম একটা করে শেপ করে নিচ্ছি। দেখেন এইরকম চিকেন রোল কিন্তু ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর রমজান মাসে কিন্তু একটু মুখরোচক খাবার আমরা সবাই পছন্দ করি। এরকম একটা চিকেন রোল থাকলে আর কি লাগে বলেন। এটি কিন্তু দেখতেও যেমনটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই মজার। এতে দেখেন সবগুলি আমার বানানো কমপ্লিট। এখন আমি এগুলি ভেজে নিব। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি কিন্তু তেল বেশি পরিমাণ দেই নাই, অল্প তেল দিয়েছি। আমি এটি কিন্তু ডুবো তেলে ভাজবো না। এক্ষেত্রে তোমরা যদি চিকেনটা আগে সিদ্ধ করে ভালো করে যদি একটু হালকা ভেজে নেও, তাহলে কিন্তু এরকম অল্প তেলে ভেজে নিতে পারবেন। আর যদি চিকেনটা যদি কাঁচা রাখেন, কাঁচা যদি ব্লেন্ডার করে দেন, এক্ষেত্রে কিন্তু এটি ডুবিয়ে ভাজতে হবে, না হলে ভিতরে হয়তো কাঁচা থাকতে পারে। আমি যেহেতু চিকেনটা আমি ভালো করে সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি, এই ক্ষেত্রে এইভাবে অল্প তেলে ভাজলেও কিন্তু এটি অনেকটাই মজা লাগবে, আর ভিতরেও কাঁচা থাকবে না। আমি এভাবে এক পিস করে সবগুলি দিয়ে দিচ্ছি, একবারে ভেজে নিব। রমজান মাসে যদি এরকম একটা ইফতারি থাকে অনেকটাই জমে যাবে। এটি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চেঞ্জ হবে কিন্তু ভিতরে কুক হবে না। এক্ষেত্রে মিডিয়াম টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে ধীরে ধীরে উল্টে পাল্টে এপিট উপিট করে ভেজে নিতে হবে। একবার যদি এই চিকেন রোলটা ফ্যামিলির কাউকে বানিয়ে খাওয়ান, তারা কিন্তু অনেকটাই খুশি হবে আর বারবার আবদার করবে এই চিকেন রোলটি
বানিয়ে দেওয়ার জন্য। এতটা লোভনীয় হয়, খেতে এতটা দুর্দান্ত। এটা আমি সবগুলি এখন ধীরে ধীরে উল্টিয়ে দিচ্ছি। এক পাট হয়ে গেছে, এখন আরেক পাট আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো এভাবে আমি সবগুলি ধীরে ধীরে উল্টিয়ে দিব। ধীরে ধীরে উল্টিয়ে দিতে হবে যেন এটি ভেঙে না যায়। এভাবে আমি সবগুলি উল্টিয়ে দিব। আমার চিকেন রোলগুলা কিন্তু এপিট উপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। এরকম বাচ্চারা যখন বায়না করবে, রেস্টুরেন্ট থেকে না নিয়ে এসে এভাবে কিন্তু বাসায় ঝটপট এই চিকেন রোলটি তৈরি করে নেওয়া যায়। আর এটি অনেকটাই কিন্তু বাসায় তৈরি করলে অনেকটাই হেলদি থাকে। আবার আমরা অনেক কম পরিমাণ তেল দিয়ে এটি তৈরি করি। এটি অনেকটাই কিন্তু একটা হেলদি খাবারের মধ্যেই পড়ে যায়। আর হোটেল থেকে খেলে কিন্তু তারা অনেকটাই তেল মশলা ইউজ করে, এতে কিন্তু স্বাস্থ্যের অনেকটাই ক্ষতি হয়। তাই আমরা যখন এই ধরনের চিকেন রোল অথবা চিকেন কাবাব খেতে ইচ্ছা করবে, এরকম বাসায় কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এরকম করে কাবাব কখনো তৈরি করেন না, একবার হলেও ট্রাই করবেন। এটি অনেকটাই লোভনীয় হয়। বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই চিকেন রোলটি খেয়ে নিবে। দেখেন লুকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, আমার প্রিয় ভাইয়া আপুরা, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর আমার ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। যারা এই কাজগুলি করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লাগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।